তৃণমূলের সাংবাদিক সম্মেলন, সংসদে হামলা, ডেরেক ওবেরয়নকে সাসপেন্ড সহ নানা প্রশ্নের উত্তর দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাজা। এখন লোকসভা চলছে, রাজ্যসভা চলছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে এখন অবধি কোনো তার উক্তি, তিনি তার স্টেটমেন্ট রাখেননি। আমরা এইগুলো মণিপুরের বেলা দেখেছিলাম এবং আরও অনেক সময় দেখেছিলাম তিনি হঠাৎ নীরব হয়ে যান। আজ অবধি তিনি নীরব রয়েছেন, 24 ঘন্টা কেটে গেছে। আর তারা উঠে পড়ে লেগেছিল মহুয়া মৈত্রকে কিভাবে বহিষ্কার করা যায়, এবং তার জন্যে রাতারাতি ভীষণ খেটেছে। একটি কমপ্লেটের উপরে এথিক্স কমিটি অত্যন্ত আনএথিক্যাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা করলো এবং তাকে আধ ঘন্টা আলোচনা দিয়ে বহিষ্কার করে দিল। পার্লামেন্ট মতো একটি জায়গা যেখানে সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে, সেখানে কত সহজে 4 জন বাইরে এবং 2 জন ভিতরে প্রবেশও করে গেল। তাহলে কে দিয়েছে? এই 2 জন ভিজিটার যারা এলো তাকে পাস দিলেন কে? বিজেপির সাংসদ প্রতাপ সিনহা, তিনি কর্ণাটক থেকে নির্বাচিত, মাইসোরের। তাহলে এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্যে ভারতীয় জনতা পার্টির এই এমপি, তাকে কেন বহিষ্কার করা হবে না? কারণ এটা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সুতরাং এই দাবিটা গতকালকে আমরা বলেওছি, দিয়েছি, আজ অবধি আমাদের এই দাবি এখনও থাকবে যতদিন না প্রথমে ভারতীয় জনতা পার্টি একটি স্টেপ নেবে, তার মেম্বারকে তারা বহিষ্কার করবেন, আর লোকসভা আরেকটি প্রস্তাব তুলবে যেখানে যিনি পাস দিয়েছেন তাকে বহিষ্কার করা হবে। তবে না বুঝবো যে জাতীয় নিরাপত্তা নিয়ে তারা যথেষ্টভাবে উদ্বিগ্ন। আমরা জানি যে কোনো হাউস বিলংস টু দি অপোজিশন, ঠিক সেইভাবে লোকসভা রাজ্যসভাও তাই। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে যে সংসদ কিন্তু বিলং করে অপোজিশনকে, অর্থাৎ অপোজিশন বলার একটা জায়গা, প্রতিবাদের জায়গা থাকবেই। জাতীয় নিরাপত্তা নিয়ে যদি না প্রতিবাদ করে, গতকালকে যে বিঘ্ন হয়েছে, তাহলে কিসের নিয়ে প্রতিবাদ করবেন? আজকে আমরা কি দেখলাম? হাউস বিলংস অনলি টু বিজেপি, বিজেপি এমপিরাই শুধুমাত্র থাকবে। কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমপিকে এক্সপেল করে দেওয়া হলো, বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে লোকসভা থেকে, আর আজকে 15 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। 14 জন বোধহয় লোকসভা থেকে আর 1 জন রাজ্যসভা থেকে, এবং তার মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত ডেরেক ওব্রায়েন। গতকালকে জাতীয় নিরাপত্তার এই উদাহরণ, যেদিনকে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকা উচিত পার্লামেন্টে। 2001 সালে একটা আক্রমণ হয়েছিল এবং ওই পার্লামেন্ট এবং এমপিস বাঁচাতে গিয়ে কিছু মানুষ শহীদ হয়েছে। না, এতটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিনেতে নিরাপত্তার কি অবস্থা ছিল সকলেই জানেন। হোক, এটা নিয়ে চর্চার ডিবেট আলোচনা তো হবে, কিন্তু কাপুরুষ বিজেপি, এই ডিবেট যদি হয়, আপনারা কেন বললেন যে আপনারা এগুলোতে অংশগ্রহণ করবেন না? আর তাদের অংশগ্রহণ, তাদের অনুপস্থিতি, কিছু কিছু মিডিয়া সেটা গ্রহণ করতে পারলো না। এবং তাই আমরা আজকে দুঃখ প্রকাশ করি। আবারও রাজ্যের পক্ষ থেকে আমাদের এটাই বক্তব্য যে এত বড় জাতীয় নিরাপত্তা এবং জাতীয়তাবাদীকে তারা, পুলওয়ামা ঘটনা যখন ঘটে, ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে নাকি ইন্টেলিজেন্স ইনপুট দিয়েছিল কিন্তু সেটাকে কর্ণপাত করা হয়েছে? সত্যপাল মল্লিক এটা নিয়ে বলেছেন। তিনি ওই সময় গভর্নর ছিলেন যে সময় ঘটনাটা ঘটেছিল 2019 সালে। তাহলে তার মানে পুলওয়ামা হলো, তারপর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকও হলো, নির্বাচনও হলো, আর একটি দল জিতেও গেল। এটা তো এখনো প্রশ্নের মুখে। 40 জন শহীদ হলেন, কিসের দাম তারা দিলেন? তাহলে সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী তখনও দায়িত্ব নিয়েছিলেন, এটার প্রধানমন্ত্রীকে তখনও দায়িত্ব নিয়েছিলেন। গতকালকের দায়িত্বটা প্রধানমন্ত্রী নেবেন, গতকালকের দায়িত্বটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন। এই প্রশ্নগুলো করার জন্যে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। আর বাকি পার্লামেন্ট উইন্টার সেশনে এরা থাকবে না, অপোজিশন থাকবে না, এই প্রশ্নগুলো করা হচ্ছে। এই প্রশ্ন থাকবে তো তারা একেবারেই শুশ্রূষ এবং পরিবারগুলোকে দেখা এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতালে যে ট্রিটমেন্ট ঠিক মতো আছে কিনা সবটা দেখা। স্থানীয় নেতৃত্ব এবং আমাদের ছেলেরা সবাই, সংগঠন সকলেই এটা করছেন। অদ্ভুতভাবে নির্বাচিত সাংসদ, বিজেপি থেকে নির্বাচিত আলুওয়ালিয়াজি,
তাকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, সশরীর তো দূরের কথা, কনস্টিটিউয়েন্সির যে খবর রাখে না, আগামী দিন কনস্টিটিউয়েন্সি তারও খবর রাখবে না, এটাই আমরা জানি। সুতরাং তাকে দেখা যাচ্ছে না, তিনি অ্যাবসেন্ট। ফলে দাদা বলেছেন সবটা, রেল নিয়োগও হয় না, অনেক কিছু, রেলের গাফিলতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্লিপ্তে কাজ করে গেল, এটা আপনারা বলবেন। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।